হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন ভুনার রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়ে নিলাম। আর এই চিকেনটা কিন্তু বেশ বড় ছিল, 3 কেজি পরিমাণের চিকেন ছিল। তো এখান থেকে আমি 1 কেজি পরিমাণ ভুনা করার জন্য নিয়ে নিলাম। এখন চিকেনটা রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিব গোটা মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিব। তারপর এখানে আমি অ্যাড করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যেহেতু আমি মাংসটা ভুনা করব, তো এর জন্য পেঁয়াজটা একটু বেশি করেই দিচ্ছি। তো দেখুন, পেঁয়াজটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটাকে আমি কিছুটা নরম করে ভেজে নিব। তো এখন আমি এর মধ্যে 1 চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করলাম। লবণ দিলে প্রথমেই পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে আসবে। তো চেষ্টা করবেন পেঁয়াজটা ভাজার সময় লবণটা দিয়ে দেওয়ার জন্য। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন থেকে আমার ভিডিওতে কিন্তু লাইকের সংখ্যা অনেকটাই কম আসে। যতটা কমেন্ট আসে তার অর্ধেক কিন্তু লাইক আসে। তো প্লিজ সবাই একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের একটি লাইকে কিন্তু আমার ভিডিওটা নতুন সদস্যের কাছে পৌঁছাতে অনেক বেশি সাহায্য করবে। তো দেখুন, এখন আমি পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব। পেঁয়াজটা অল্প একটু নরম হয়ে আসলে এর মধ্যে আমি 1.5 চা চামচ আদা বাটা, 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে দিব। দিয়ে আরও কিছুক্ষণ মশলাটাকে নেড়েচেড়ে ভেজে নিব। এভাবে কিন্তু মাংসটা রান্না করলে খেতে খুবই ভালো লাগে আর খুবই সুস্বাদু হয়। এইভাবে একবার রান্না করে দেখবেন। আর ভিডিও শুরুতেই আমি আপনাদের সাথে একটা কথা শেয়ার করব। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন বা হবেন, তারা প্লিজ আমার ভিডিও দেখে বন্ধু করে নিলাম বা এত নাম্বার সাবস্ক্রাইব করে নিলাম এইসব কিছু লিখবেন না। সদস্য হলাম মানে আমাকে আপনারা বুঝতে দিবেন না যে আমাকে আপনারা বন্ধু করেছেন। এমনি একটা কমেন্ট করবেন ভিডিও রিলেটেড, যে আমি যে ভিডিও করেছি ওই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করলেই আমি বুঝে নিব যে আপনারা আমার নতুন বন্ধু হয়েছেন, আমি আপনাদের পরিবারে চলে যাব। আর যদি এরকম কমেন্ট করেন তাহলে এটা স্প্যাম কমেন্ট হয়ে যায় আর ইউটিউব এটা বুঝে যায়। এজন্য আপনারও সাব কেটে যাবে, আমারও সাব কেটে যাবে। নিশ্চয়ই আমার নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আসবেন তারা বুঝে নেবেন। এই কথাগুলো বলার কারণ হচ্ছে, আমি 2 দিন থেকে লক্ষ্য করছি আমার চ্যানেলে যারা নতুন বন্ধু অ্যাড হচ্ছেন তারা সবাই আমাকে স্প্যাম কমেন্ট করছেন যে আপনার পরিবারের সদস্য হলাম, এত নাম্বার সাব করে নিলাম। প্লিজ এরকম কমেন্ট কেউ করবেন না, এতে করে আমার চ্যানেলের ক্ষতি হবে, আপনাদের চ্যানেলেরও ক্ষতি হবে। তো সবাই আশা করি বুঝতে পেরেছেন। আর আমার কথাতে কোনো ভুল ভ্রান্তি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি মাংসতে আমরা যে মশলাগুলো সচরাচর খেয়ে থাকি ওই মশলাগুলো দিয়ে দিলাম। 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1/2 চা চামচ দিয়ে ভালো করে মশলাটাকে এখন আমি কষিয়ে নিব। আর যেই পাত্রটাতে আমি মশলা নিয়েছিলাম ওই পাত্রটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। তেলটা যতক্ষণ না পর্যন্ত সেপারেট হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। এভাবে যদি মশলাটা ভালো করে কষিয়ে নেন তাহলে মাংস রান্নার পর খেতে খুবই ভালো লাগবে। তো দেখুন, মশলাটা কষানো হয়ে গিয়েছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ডেকে মাংসটাকেও কষিয়ে নিব। আর মাংস থেকে কিন্তু কিছুটা পানি বের হবে, এর জন্য এখানে আমি এখনও কোনো পানি ব্যবহার করিনি।
এইভাবে একবার মাংস রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে পোলাওয়ের সাথে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর খুবই সুস্বাদু হয়। তো দেখুন 10 মিনিট আমি মাংসটাকে কষিয়ে নিয়েছি। এখন ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। আর এখানে কিন্তু আমি একটা ভুল করেছিলাম, টমেটোটা আমি মাংস কষানোর সময় দিয়ে দিতাম কিন্তু ভুলে গিয়েছি, তাই এখন টমেটোটা মাংসের উপরে দিয়ে দিচ্ছি। তো টমেটোটা এভাবে থাকবে না, গলে যাবে। তো টমেটো দিলে কিন্তু মাংসটা খেতে খুবই ভালো লাগে, একটু টেস্টি হয়। আপনাদের ভাইয়া টমেটো দিয়ে মাংস খেতে খুবই পছন্দ করেন। এখন বাজারে কিন্তু সবজিতে আগুন দাম, তো টমেটোর কেজি কিন্তু অনেকটাই বেশি দামে নিচ্ছে। তো এখানে আপনাদের ভাইয়া হাফ কেজি টমেটো এনেছিলেন মাংসতে দেওয়ার জন্য। তো এখান থেকে আমি 2টা টমেটো মাংসতে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ভালো করে নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিব। নিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ জলের পানি অ্যাড করব। আর এখানে গরম পানিটা অ্যাড করবেন। তো আমি এখানে গরম পানি অ্যাড করে নিলাম। আর ওইদিকে চুলায় আমার সোনামণির জন্য রান্না করছি লাউ আর পিস মাংস। তো ওর জন্য আমি চেষ্টা করি আমরা যে খাবারটা খাই সচরাচর ওই খাবারটা দেওয়ার জন্য। তো আমার বেবির বয়স 16 মাস, তো ওকে চেষ্টা করি আমরা যেরকম খাবার খাই ওই রকম খাবারে অভ্যস্ত করে নেওয়ার জন্য। তো খেতে চায় না। তো আপনারা সবাই আমার বেবির জন্য দোয়া করবেন। তো দেখুন আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়া দুধ, টক দই দিতে পারেন। আমি এখানে গুঁড়া দুধ অল্প একটু পানিতে মিক্স করে দিয়েছি, এতে করে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। তো এখন আমি মাংসটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। মাংসতে কিন্তু আমি বেশ কিছুটা ঝোল অ্যাড করেছি, কারণ আমার বাসার সবাই ঝোল খেতে পছন্দ করে। আমার কিন্তু ঝোল খেতে ভালো লাগে না, তো সবাই যখন পছন্দ করে এর জন্য আমি মাংসের মধ্যে কিছুটা পরিমাণ ঝোল অ্যাড করে নিলাম। নিয়ে এখন আমি মাংসটাকে রান্না করে নিব। প্রতিদিন আপনাদের সাথে যে কথাটা বলে থাকি, প্লিজ যারা আমার নতুন বন্ধু আছেন বা আমার ভিডিওটি আজ নতুন দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর একটি ভিডিও দেখে আমাকে সাব করবেন, এতে করে আমার সাব কাটবে না, আপনার সাবও কাটবে না। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো ওইদিকে আমি আরও কিছুটা মাংস কষিয়ে নিলাম। এখানে আমি লাউ রান্না করব, আর মাংস দিয়ে লাউ রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা কারা কারা মাংস দিয়ে লাউ রান্না করে খান প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার কাছে মাংস দিয়ে লাউ রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো আমি অফ ক্যামেরায় মাংসটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে লাউটা দিয়ে দিলাম। দিয়ে আমি লাউটা রান্না করে নিব। তো দেখুন এখন আমি লাউটা দিয়ে দিলাম। তো লাউটা কিছুক্ষণ পর নরম হয়ে আরও কিছুটা কমে যাবে। তো মাংসটাও রান্না করা হয়ে গিয়েছে, আর পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।